স্বপ্নে রীতিমতো করোনা ভাইরাস নিয়ন্ত্রণের সূত্র পেয়ে গেছেন কিংবা করোনা পরিস্থিতির পর চীনারা দলে দলে এখন মুসলিম হচ্ছেন। ওয়াজের নামে প্রচার করা হচ্ছে এমন উদ্ভট আর অবাস্তব তথ্য। ওয়াজের নামে ব্যবসার প্রসার কিংবা সস্তা জনপ্রিয়তা পেতে এসব উদ্ভট কথাবার্তার প্রচার করা হচ্ছে বলে মনে করছেন ইসলামী চিন্তাবিদরা। তারা বলছেন এরাই বরং ক্ষতি করছে সবচেয়ে বেশি। ওহিদুল ইসলামের প্রতিবেদন। শোনেন আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে। নবী হালাই সাহাবাগণ 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। আগে দুইবার তালাক খাইছে, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না। আর বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না, মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। কানের মধ্যে বল্টু দিয়া যাকে কয় দিল কান্না তার সোবাসে ময়নাই আমার পাজিল রে। হিন্দি গানের সুর নকল করে ওয়াজ মাহফিলে গান গাইছেন কথিত বিশিষ্ট আলেম। ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয় পাপ করিবার হস্ত হস্ত। এই হুজুর নাকি স্বপ্নে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের সূত্র পেয়েছেন। করোনা ভাইরাস উত্তর দিল 1.q 7+6=13। একই হুজুর আরেক ওয়াজে পৃথিবীর অষ্টম মহাদেশ হদিস পাওয়ার দাবি করেছেন। আইনস্টাইন গ্যালিলিওর মতো মহাবিজ্ঞানীদের তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। 7 মহাদেশের সাথে আরেকটা মহাদেশ আছে, অ্যান্টার্কটিক মহাদেশ। এটা পৃথিবীর 12 রাষ্ট্র মিলে লুকিয়ে রেখেছে। উদ্ভট হাস্যরস এমন তথ্যের বাইরে নানা ধর্ম, গোত্র ও ভিন্ন মতের মানুষের প্রতি অশ্লীল মন্তব্য কিংবা নারীদের নিয়ে যৌন সুরসুরি দেয়া বক্তব্য যেন ওয়াজের অন্যতম অংশ হয়ে উঠেছে। এমন টাইট ফিটিং বোরকা পরে ওর সাইজ মাপার জন্য হিতে লাগে না, চোখ দিয়ে মাপে সাইজ বলে দেওয়া যায়। আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আমি হেলিকপ্টারে উঠতে চাই না, কারণ হেলিকপ্টারতে বেশি দ্রুতগামী রকেটে আমি চড়েছি অনেকবার। হেলিকপ্টারে যায় না, আমি একটু রকেটে চড়েছি। আওয়াজ করে একটু বলেন তো, আমাদের দেশে বিয়ে করা সহজ না জিনা করা সহজ? শালীর সাথে কিভাবে পরকীয়া করা যায়, চাচির সাথে প্রেম, একে অপরকে আলিঙ্গন করে গালে কিস দিচ্ছে, ঠোঁটে কিস দিচ্ছে। কেন ওয়াজের নামে এমন অজ্ঞতা আর অসত্য তথ্যের ফুলঝুরি? কি বলছেন ইসলামী চিন্তাবিদরা? তিনি কেন একটা অশ্লীল গান এভাবে চর্চা করলেন, এতবার শুনলেন, যেটা কোরআনে নিষিদ্ধ, লাহু আল হাদিস, এটা কেন শুনলেন? এটা তো ঠিক না। আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে? বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসা, এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে। পুরো বাংলাদেশে তো 2-4 জন আল্লাহ নামে পাওয়া যাওয়ার কথা আছে। আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেক। সস্তা জনপ্রিয়তা পেতে কিংবা বাজারের হকারের মতো আসর জমাতে ওয়াজের নামে যারা এমন উদ্ভট কথাবার্তা বলছেন, এরা উল্টো ইসলামের ক্ষতি করছেন বলে মনে করছেন শিক্ষিত তরুণরা। যারা ওয়াজ করে সে ওয়াজে হাজার হাজার লোক হচ্ছে, তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে। যে কথাগুলি শুনলে সাময়িকভাবে মানুষ এক ধরনের উত্তেজনা অনুভব করে, সেই ধরনের উত্তেজনার তৈরি করার জন্যে এই ধরনের কথাগুলো আসলে আমরা শুনি। কি স্লোগানগুলো দেয় এসব আমরা জানি, চাল দিব, এইসব তো আসলে কোনো কথা না, ইসলামের সাথে যায় না। ইসলামী চিন্তাবিদরা বলেছেন ওয়াজ এখন যতটা না ধর্মের উপলক্ষ, তার চেয়ে বেশি মৌসুমী ব্যবসায় পরিণত হয়েছে। ব্যাপক জ্ঞানের একটু অভাব পরিলক্ষিত হয় বলেই এই ধরনের কথাগুলি তারা বলেন। ওয়াজ করার জন্য জানতে হবে যে কোন কাজটার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবেন। ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছেন এমন আলেমদেরই ওয়াজের জন্য নির্বাচন করার পরামর্শ দিচ্ছেন তারা। আপনি ভালো করে বক্তব্য দেন। ওহিদুল ইসলাম, 71, ঢাকা।